একদিকে যেমন ডিভিসির জল ছড়ায় বিপত্তি, জগৎবল্লভপুর উলুবেড়িয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি। আর এবার আপনাদের দেখাবো বীরভূম। সেখানে লাভপুরে বাঁধ ভেঙে জলমগ্ন, কুয়ে নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কুয়ে নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন একাধিক গ্রাম। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করবো। ইন্দ্রজিৎ, কুয়ে নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন প্রায় 10টি গ্রাম, প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, কুয়ে নদীর বাঁধ কিন্তু ভেঙে গেছে। আর কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের বেশ কিছু গ্রাম, 7 থেকে 8টি গ্রাম কিন্তু একদম জলমগ্ন হয়ে পড়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় কড়াই। আর এটাই হচ্ছে এখন এই গ্রামবাসীদের, যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই সমস্ত গ্রামবাসী অর্থাৎ বানভাসী গ্রামবাসীদের ভরসা কিন্তু এই কড়াইটি। কারণ এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো নৌকা নিয়ে আসা হয়নি বা স্পিডবোট ব্যবহার করা হচ্ছে না। সেক্ষেত্রে যোগাযোগ বা খাবার আনতে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সমস্ত কিছুই করতে হচ্ছে। অর্থাৎ আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, যে নৌকা বা কড়াই বলা হচ্ছে গ্রাম্য ভাষায়, সেই কড়াইয়ের উপরে এই কড়াইকে ব্যবহার করা কিন্তু হচ্ছে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো চারিদিকে যে চিত্রটা, সেই চিত্রটা তুলে ধরতে, কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে পুরো গ্রাম। পাশাপাশি আমি এখানকার যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এবং যে তারা কতটা অসুবিধার মধ্যে পড়েছে এই মুহূর্তে। কারণ যেভাবে এখনো পর্যন্ত নৌকা আসেনি, স্পিড বোট আসেনি, প্রশাসনের পক্ষ থেকে আর কি কি ব্যবস্থা না হচ্ছে, সমস্ত বিষয়টা কথা বলবো। বলছি, এখনো পর্যন্ত কি স্পিড বোট, নৌকা ব্যবস্থা? না 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 না, কোনো ব্যবস্থা নেই। কোনো যোগাযোগের ব্যবস্থা? কোনো কিছু না না, যোগাযোগের ব্যবস্থা থাকবে তো আমরা জলে সাঁতরে গ্রামের ভিতর থেকে দোকান আনা, হাট বাজার করে আনা, সব করছে জলে সাঁতরে পেয়ে পেয়ে এক কোমরে এক বুক জলে জলে গিয়ে। কোনো ব্যবস্থাই হয়নি এখনো পর্যন্ত? না না না, কোনো ব্যবস্থা নেই। কি চাইছেন আপনারা? চাইছি একটু যোগাযোগের ব্যবস্থা, যাতে করে আমরা গ্রামের ভিতরে যে দোকানপত্র করে এনে আমরা রান্না বান্না করে খেয়ে বেঁচে থাকতে পারি। তো তখন তো যোগাযোগই নেই। একদমই প্রিয়াঙ্কা, দেখো যেমনটা আমি বলেছিলাম, ঠিক হচ্ছে এই যে এই কড়াই এখন এই সমস্ত গ্রামবাসীদের ভরসা। তাছাড়া কিন্তু আর কোনো কিছুই ভরসা নেই, কারণ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পিডবোট বা নৌকা কোনো কিছুই ব্যবহার করা হচ্ছে না বা ব্যবস্থা করা হয়নি। আর এই সমস্ত গ্রামবাসীরা কিন্তু কার্যত অথই জলে, অর্থাৎ কোপাইয়ের যে জল, সেই কুয়ে নদীর জলের মধ্যেই কিন্তু তারা পড়ে রয়েছেন। প্রিয়াঙ্কা, একেবারেই।